আসসালামু আলাইকুম। লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা ও মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হচ্ছে ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। আল কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাত। এ রজনী রমজানের শেষ 10 দিনের মধ্যে হবে বলে সহিহ হাদিসে এসেছে এবং তা রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি বলে হাদিসে এসেছে। রমজান মাসের শেষ দশকের মধ্যে যে কোনো বেজর রাতে শবে কদর হতে পারে, যেমন 21, 23, 25, 27 ও 29 তারিখের রাত। বিশেষভাবে 27তম রাতের কথা বুজুর্গানে দিনের ইলহাম ও কাশফের দ্বারা বোঝা যায়, তবে তাও নিশ্চিত নয় এবং সব বছর এক রাতে নাও হতে পারে। তাই রমজানের শেষ দশকের সব রাতেই শবে কদর তালাশ করা যায়, অর্থাৎ এসব রাতে শবে কদরের আশায় বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিত। তবে বুখারী মুসলিমের কয়েকটি হাদিসে শবে কদরের বিশেষ কিছু লক্ষণ বর্ণিত হয়েছে, যেমন সে রাতে হালকা ধরনের বৃষ্টি হবে, পরের দিন সূর্য এমনভাবে উদিত হবে যে রশ্মিতে প্রখরতা ও তেজ থাকবে না। শবে কদর অনির্দিষ্ট থাকার হিকমত। ঘর থেকে বের হয়ে সাহাবীদের কাছে কোন রাত শবে কদর তা নিশ্চিত করে বলার জন্য নবীজি ঘর থেকে বের হয়ে সাহাবীদের কাছে আসছিলেন, কিন্তু পথিমধ্যে দুজন মুসলমানের ঝগড়া শুনে আল্লাহর পক্ষ থেকে তাকে ভুলিয়ে দেওয়া হয়। এর মধ্যেও অনেক মঙ্গল রয়েছে। শবে কদর নির্দিষ্ট থাকলে শবে কদরের আশায় তখন অন্য রাতেও মানুষ যে ইবাদত করে তা একেবারে ছেড়ে দিত। সবসময় কিছু কিছু লোকের গুনাহ হয়ে থাকে। এভাবে শবে কদরের মতো মহা মর্যাদাবান রাত জেনেও তারা গুনাহ করত আর ধ্বংস হয়ে যেত। শবে কদর নির্দিষ্ট থাকলে দুর্ভাগ্যবশত যদি কারো সে রাতে ইবাদত করা হয়ে না উঠত, তাহলে সে চরম হতাশ হয়ে রাত্র জাগরণী একেবারে ছেড়ে দেওয়ার উপক্রম হতো। এখন শবে কদর অনির্দিষ্ট থাকায় যত রাতই জাগরণ করবে তার জন্য পৃথক পৃথক সওয়াব প্রাপ্ত হবে। হতে পারে শবে কদরের ফজিলত অর্জনের নিয়তে রাত্র জাগরণ করছে, বিধায় যত রাতেই জাগরণ করবে প্রতি রাতেই শবে কদরের সওয়াব প্রাপ্ত হবে, কেননা আল্লাহ পাক খাঁটি নিয়তের ভিত্তিতে সওয়াব প্রদান করে থাকেন। শবে কদরের করণীয় ও আমলসমূহ। কুরআন ও হাদিসের আলোকে শবে কদর উপলক্ষে আমাদের বিশেষ 2টা আমল করণীয়, যেমন 1 নম্বর, শবে কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল নামাজ, তিলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা। কত রাকাত নফল বা কি কি সূরা দিয়ে পড়তে হবে তা নির্দিষ্ট নেই, যত রাকাত ইচ্ছা যে সূরা দিয়ে ইচ্ছা নফল বা তাহাজ্জুদের নিয়তে পড়া যায়। নম্বর 2, দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতে দোয়া করা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি শবে কদরের এই দোয়াটি পড়তে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থ হে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও।